বছরখানেক আগেও সাজানো গোছানো গাজা এখন বিধ্বস্ত নগরী। এমন কোনো জায়গা নেই যে বোমা ফেলেনি ইসরায়েলি বাহিনী। প্রায় ২২ লাখ ফিলিস্তিনি এখন খোলা আকাশের নিচে। উপত্যকার এক সময়ের সবচেয়ে ঘনবসতি ছিল রাফা শহর। সেই রাফা ঘিরে গভীর ষড়যন্ত্রে নেতানিয়াহুর প্রশাসন। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ রাফায় মানবিক শহর তৈরির প্রস্তাব রেখেছেন। সেখানে গাজার সব বাসিন্দাকে স্থানান্তরের পরিকল্পনা এ কট্টর মন্ত্রীর। তার এই প্রস্তাব নিয়ে সমালোচনা ও বিরোধিতা করছেন ইসরায়েলের সাবেক দুই প্রধানমন্ত্রী, একজন এহুদ ওলমার্ট, অন্যজন ইয়ার লাপিদ। এহুদ ওলমার্টের দাবি, প্রস্তাবিত মানবিক শহর ফিলিস্তিনিদের জন্য কনসেন্ট্রেশন ক্যাম্প হয়ে দাঁড়াবে। জোর করে বিধ্বস্ত রাফায় পাঠানো হলে হবে জাতিগত নির্মূলের প্রচেষ্টা। এর আগে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী কাটজ বলেছেন, ওই ক্যাম্পে পাঠানো হলে ফিলিস্তিনিদের বের হতে দেয়া হবে না। অন্য দেশে চলে যেতে চাইলেই শুধু অনুমতি পাবে। তার প্রস্তাবে প্রথমে ৬ লাখ, পরবর্তীতে সব ফিলিস্তিনিকে পাঠানো হবে সেখানে। ইসরায়েলের বৃহত্তম বিরোধী দলের নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ, তিনি ইসরায়েলি আর্মি রেডিওকে বলেছেন, রাফা শহরের ধ্বংসাবশেষের উপর মানবিক শহর প্রতিষ্ঠার পরিকল্পনায় ভালো কিছু বয়ে আনবে না। গত ৪ এপ্রিল থেকে ৪ জুলাইয়ের স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে দেখা গেছে, এ সময়ে রাফায় প্রায় ১৬,০০০ বাড়ি গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। সবশেষ তা বেড়ে দাঁড়িয়েছে ২৮,০০০-এ। আর এই ধ্বংসস্তূপে ফিলিস্তিনিদের পাঠানোর প্রতিরক্ষামন্ত্রীর প্রস্তাবে সমর্থন জানিয়েছেন গণহত্যায় অভিযুক্ত নেতানিয়াহু। Right now, I'm totally focused on the result. লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।